ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। ওয়েস্ট বেঙ্গলের যে এসএলএসটি হতে চলেছে, তো সেই সংক্রান্ত কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি। কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু ভয় বাড়ছে, এবং এই কয়েকটা দিনে কিভাবে সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষাটা দেওয়া যায় প্রত্যেক সাবজেক্টের বলবো। অতএব সাবজেক্টের টপিক সম্বন্ধে তো আমি বলতে পারবো না, বাট কি করে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে, কি করে পড়াশোনা করতে হবে। আর এই গ্রুপ ইসের পর আমাদের গ্রুপ ডি অনেকজন চিন্তা করছে, স্যার আমি এখন এসএলএসটি দিচ্ছি, এরপরে আমি গ্রুপ ডিটা দেব, তাদের জন্য কি মেসেজ আছে বা এখন ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এমনকি বিহারের নিউজ কিছু থাকা, ইম্পর্টেন্ট নিউজ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে ভিডিও বানাচ্ছি না। কারণটা তোমাদের এখন তোমরা একটা পরীক্ষা নিয়ে এঙ্গেজ আছো, খুব একটা ইম্পর্টেন্ট না থাকলে আমি বানাবো না। এবং ওয়েস্ট বেঙ্গলের অনেকজন মেসেজ করছে যে স্যার এই ওবিসি এটা ওটা বারবার, যে স্যার এই প্রবলেম ওই প্রবলেম, তাহলে একটু বলুন ভিডিও করে। তো দেখো, আমি তো ওই রকম ভিডিও করব না, কারণ এখন যে হারে এডিটিং হচ্ছে, মানে কি বলবো, জীবনে পরীক্ষা নেয়নি মনে হচ্ছে এসএসসি, 10 বছর পর নিচে তো সব কিছু ভুলে গেছে। তার জন্য মানে এত কিছু জীবনে দেখিনি, ছবিতে রিনেম করা, এটা করা ওটা করা। আমি বলবো যে যাদের এই সামান্যগুলো এগুলো জিনিস ভুল হয়ে গেছে, ভয় করার কিছু নেই, সবাই পরীক্ষা দিতে পাবে, এত কিছু লাগে না, ম্যান্ডেটরি জিনিস থাকলেই হবে, ঠিক আছে। তো অতএব আশা করি এতক্ষণে অনেক সবাই ঠিক, আজকে যেহেতু লাস্ট ডেট আছে, জানি না বাড়িয়েছে না বাড়াবে। অতএব তোমরা যদি যারা করনি এডিটিং, যেটা ফটো সিগনেচার, প্রত্যেকজনই ফটো সিগনেচারের রিআপলোড আসছে, জানি না ঠিক থাকা সত্ত্বেও আসছে, ভুল থাকা সত্ত্বেও আসছে। তো জানি না, এত তাড়াতাড়ি মনে হচ্ছে যে এআই এর মাধ্যমে ওরা ডিটেক্ট করছে যে কাদের ভুল হয়েছে না ভুল হয়েছে, না হলে এত তাড়াতাড়ি তো মানুষের পক্ষে সম্ভব না। তার জন্যই কিন্তু এত কিছু যে সবারই ভুল দেখাচ্ছে, কিন্তু আসলে ভুল না, ওই ছবিটাকে তুমি আবার রিআপলোড করে নাও, নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি ওগুলো সবাই তোমরা করে নিয়েছো, এবং যারা যারা করোনি আজকের মধ্যে করে নাও। এবং এই চিন্তাগুলোকে বাদ দিতে হবে যে কি করে তোমার আমি পরীক্ষায় বসতে পাবো কি পাবো না। যারা ফর্ম ফিল আপ করেছো আশা করি সবাই পরীক্ষায় দিতে পাবে, কারণ আমাদের যদি বাদ দেওয়ার থাকতো তাহলে এত কিছু এডিটিং, এত কিছু ঝামেলা নিয়ে আসতো না। প্রচুর নিয়ে আসছে, জানি না এত 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 করারই দরকার নেই, এত ম্যান্ডেটারি নট ম্যান্ডেটারি রাখা উচিত, ঠিক আছে। এবার কথা হলো যে এখন এই মুহূর্তে কি করা উচিত। তোমরা যে পড়াশোনা করছো, দেখো প্রত্যেকজনের সাবজেক্টে হিউজ সিলেবাস। দূর থেকে মনে হবে যে আমার, কেউ বলবে আমি ম্যাথ আমার বিশাল বড়, কেউ বলবে হিস্ট্রি আমার বিশাল বড়। সবারই কিন্তু সবাই নিজের নিজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুবই খুবই বেশি। তার জন্য আমি তোমাদের বলছি যে, তোমাদের আগেও বলেছিলাম যে এটা কম্পিটিটিভ পরীক্ষা নয়, এটা হচ্ছে তোমার এসএলএসটি, এটা হচ্ছে তোমার স্কুল টিচারের পরীক্ষা। এখানে যত সাবজেক্টের প্রতি যার গভীরতা থাকবে তার ততটাই দাম। তার জন্য বলবো যে খুঁটিয়ে খুঁটিয়ে তো সাবজেক্ট পড়া, এবং এই মুহূর্তে তো সব কিছু পড়তে পারবে না। এই মুহূর্তে তোমাকে মাথাটা ঠান্ডা করে যে কোনটা টপিকে আমার নাম্বার বেশি আসবে, কোনটা টপিকে আসছে, তার জন্য মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিচ্ছ আশা করি, তো মক টেস্ট দিয়ে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করে করে আশা করি তোমরা বুঝে গেছো কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসছে। এই মুহূর্তে মাথা ঠান্ডা করে ওই টপিকগুলো, ওই জিনিসগুলো, এখন তোমার কাছে যে জিনিসটা তুমি বুঝোনি সেই জিনিসটা বুঝার সময় নয়, এখন তোমাকে রিভিশন দিতে হবে যা পড়ে নিয়েছো। কারণ এখন নতুন টপিক করে নিলে তুমি রিভিশন দেবে কখন আর পরীক্ষা দেবে কখন, ওটা এই বছরে লাগবে না, পরের এসএসসির জন্য ওটা লাগবে। অতএব এখন যারা যারা যেটা জিনিস বুঝে গেছো বা সিলেবাস পড়ে নিয়েছো, সেটিকে হাইলাইট করো, যেটি যেন নামা। দেখো একটা জিনিস মাথায় রাখবে, হোল সিলেবাসের চক্করে পড়ে গিয়ে গোটা সিলেবাসটাকে নষ্ট করার দরকার নেই। মানে আমি বোঝাতে চাইছি যে তোমার অর্ধেক সিলেবাস এখন শেষ হয়েছে, তুমি ভাবলে আমি অর্ধেক সিলেবাসটা গিয়ে শেষ, মানে পুরোটা শেষ করব। আলটিমেট পরীক্ষাতে গোটাটা থেকে কোশ্চেন আসলে ওই অল্প অল্প করে পরীক্ষায় পাচ্ছ, কোনো লাভ হলো না। বাট এখন তোমাদের যেটাই সিলেবাস হয়েছে সেই সিলেবাসটাকে ভালো করে পড়াশোনা করো। কারণটা হচ্ছে যে ওইখান থেকে তোমাকে কে বলেছে ফুল মার্কস পেতে হবে। এটা কম্পিটিটিভের মতন তোমরা কাট অফটাকে এর গণ্য করবে না, এর কাট অফ কম যাবে। অতএব এটা
মানে কি বলবো, এটা স্কুল সার্ভিস, তো এটা তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। অতএব আমি বলবো যে নতুন টপিক না ধরে এখন যেগুলো করেছো সেগুলোকে রিভিশন দাও, আর রিভিশন দেওয়ার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করো, এবং তার সাথে সাথে মক টেস্ট দাও। আর মক টেস্ট দেওয়াটা এখন খুব জরুরি, এবং আমরা যে মক টেস্ট দিচ্ছি এখানে প্রচুর মক টেস্ট সেল হচ্ছে, এবং তাদের প্রত্যেকজনের মানে যাদের যাদের কাছ থেকে আমি রিপোর্ট পাচ্ছি। কারণ দেখো যে আমি শুধু ম্যাথমেটিক্সটাকে গাইড করছি এবং বাদ বাকি সবগুলোকে তোমার কি বলে যেন টিচার দিয়ে করা হচ্ছে, একদম যে যে সাবজেক্টের টিচার। তো আমি রিভিউ মানে নিচ্ছি যে দেখো ছোট টাইপিং করতে হচ্ছে, তো আর এটা টাইপিং তো একদম 4 জনকে দিয়ে আমি চেক করতে পারছি না, তার জন্য হয়তো টাইপিংয়ের মিস্টেক হলে কিছু মিস্টেক হচ্ছে, 1-2 হয়তো ভুল অ্যান্সার হতেই পারে। এটা নিয়ে যে এসএসসির নিজেরই অ্যান্সার ভুল হতে পারে, তাহলে আমাদের কেন হবে না? তো যারা যারা নিচ্ছে রিপোর্ট ভালো পাচ্ছে এবং লেভেলও ভালো হচ্ছে, ঠিক আছে। এই যে ম্যাথমেটিক্সের চলছে ইদানিং, তো প্রচুর সেল হচ্ছে। এবং যারা যারা এখনও নাওনি, আমার কাছে নাও বা যে কারো কাছে নাও, তোমরা টেস্ট নাও। কারণটা হচ্ছে এখন টেস্টের উপর তোমাকে দাঁড়িয়ে রয়েছে। কারণটা হচ্ছে কি বলতো, তুমি যখন নিজের পড়া পড়লে আর টেস্টটা দিবে, তুমি টেস্টটাতে মক টেস্টটাতে যখন তুমি নামাতে পারছো কি পারছো না, সেটা বড় বিষয় দেখার। কারণ তুমি যদি ওখানে পারো তাহলেই বুঝবে যে না আমি পারছি, তাহলে আমি পরীক্ষাতেও পারবো। অতএব তুমি খালি পড়ে বইয়ের বই শেষ করে দিলে, মক টেস্ট দেওয়ার অভ্যেস করলে না, সেক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্ট প্রবলেম হতে পারে, বা তোমার কি বলে যেন কোশ্চেন বুঝতে অসুবিধা হতে পারে। বাট এখনও সময় আছে, প্রত্যেক দিন মিনিমাম এখন করে একটা করে মক টেস্ট দিতে শুরু করো। প্রত্যেক দিন বিভিন্ন কোচিংয়ে হোক, বিভিন্ন বন্ধু বান্ধবের হোক, যেখান থেকে পাচ্ছ, বা বিভিন্ন বই কিনেছো বই থেকেও পার্টিকুলার মানে একদিনে একটা করে মক দেওয়ার চেষ্টা করো। এবং মকটাকে অবশ্যই যেগুলো পারছো না সেগুলোকে অ্যানালাইসিস করে নেওয়া। এটা নয় আমরা কি করি, মকে কটা পারলাম না এটা দেখে ছেড়ে দিলাম। যেটা পারলাম সেই কোশ্চেনটাকে নিয়ে তার ভাবার দরকার নেই, কিন্তু তুমি মানে জানো বলে পেরেছো। বাট যে কোশ্চেনটা পারলে না সেটিকে তুমি রিভিশন দাও, সেটিকে দেখো। গুগল দরকার হলে গুগলে সার্চ মারো, না পারলে বন্ধুদের কাছে যারা ভালো জানে, সাবজেক্টের প্রতি ভালো দক্ষতা, তাদের কাছে জানো। কাট অফ বেশি যাবে না, কোশ্চেনও খুব মডারেট কোশ্চেন হবে যা বোঝা যাচ্ছে। কারণটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে কাদের ওদের যারা চাকরি প্রার্থী, চাকরি হারা, তাদেরকে পাস করাতে হবে। তো তার জন্য কিন্তু যতই আমাদের ওদের এক্সপিরিয়েন্সের নাম্বার দাও, এটা ওটা দাও, কিন্তু আমাদের পাস করাতে হলে ওদেরকে মানে যদি টাফ কোশ্চেন করে তাহলে ওরা পাস করতে পারবে না, আর যদি ইজি কোশ্চেন করে ভালো নাম্বার তুলে দেয় তাহলে কিন্তু ওরা অনেক পরিমাণে পাস করবে। তো যেহেতু ওদেরকে পাস করানো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী দেখেছি যে ডিরেক্ট বলছে যে ওদেরকে চাকরি দেওয়ার জন্য আমরা পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে, তার কি বলবো। তো অতএব ওদেরকে যখন উঠানোর তাহলে আমাদের কিন্তু কাট অফটা কম যাবে। তা বলে কম গেলে কিন্তু খুব কম না, মানে সবারও তোমাকে কিন্তু তার মধ্যে থাকতে হবে। কারণ তো তোমরা জানো তো যে কত গুণ ডাকবে ইন্টারভিউতে, এটা তো সবাই জানে। 100 থেকে 100 জনের মধ্যে 160 জন ডাকবে। তো তার জন্য কিন্তু পড়াশোনাটা যতটা করেছো রিভিশন করো এবং মক টেস্ট দাও। এবং যারা যারা আমার মক টেস্ট নিতে চাইছো বা অনেকজন নিয়েছো, দেখো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি সাবজেক্টের পাওয়া যাচ্ছে এবং মকের মধ্যে কি আছে দেখিয়ে দিচ্ছি। যেমন বেঙ্গলি আছে, বায়োলজি আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, এবং ম্যাথ আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, এবং পলিটিক্যাল সায়েন্স আছে। এবং প্রত্যেকটাতে দেখো এখনো 4টা-5টা করে পরীক্ষা হয়েছে। এবং দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে অ্যান্সার কি কোশ্চেন, অ্যান্সার কি কোশ্চেন, এরকম করে মক দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট, এটা বাংলা গেল, এটা হচ্ছে বায়োলজিরও দেখতে পাচ্ছ, ঠিক আছে, 4টা মক টেস্ট হয়েছে। এবং ইংলিশ দেখো, ইংলিশেরও দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেখতেই পাচ্ছ তোমরা, এটা খুললে তোমাদের খুলে যাবে। তারপরে কি আছে, তারপরে দেখো জিওগ্রাফি আছে। দেখো এই জিওগ্রাফিতে তুমি যদি যাও এগুলো পাবে। মানে এখনও আমাদের প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা টার্গেট রেখেছি, তোমাদের বলেছিলাম যে 15 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করব। আশা করি দেখি 15 তারিখ হলে হয়ে যাবে, না হলে 17-18 তারিখ ম্যাক্সিমাম যাবে, বাট 20 তারিখের ম্যাক্সিমাম যাবে। 20 তারিখের মধ্যে হয়তো 20টার মধ্যে 10টা মক পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। জিওগ্রাফি গেল। তারপরে আমাদের দেখো হিস্ট্রি আছে, যারা হিস্ট্রি সাবজেক্টের তারাও দেখতে পাচ্ছ, তাদেরও কোশ্চেন রেডি হয়ে গেছে। তুমি পেমেন্ট যারা নিতে চাইছো, পেমেন্ট করলে এখন হচ্ছে 399 টাকা। পেমেন্ট করলেই তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেহেতু ম্যাথটা শুরু হয়েছে অলরেডি, ম্যাথের 2টো হয়েছে, ঠিক আছে, ম্যাথের 2টো হয়েছে, ম্যাথটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্সেরও আমাদের 4টা মক হয়ে গেছে। এবং তারপরে আছে কি পলিটিক্যাল সায়েন্সেরও 4টা মক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলো এখন দেখবে যে আমাদের এই মক টেস্টগুলো
কি করে আমাদের পাওয়া যাবে? যারা যারা নিতে চাইছো আমার এই নাম্বারে ডিরেক্ট পেমেন্ট করে দাও, না হলে আমাকে মেসেজ করবে, আমি তাদেরকে লিঙ্ক দেব এবং সেখানে দরকার হলে তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে? তো নাম্বারটা হলো 8337093619, এই নাম্বারে ডিরেক্ট পেমেন্ট করে দাও, নাহলে আমাকে মেসেজ করো, ঠিক আছে? এবং তাহলে আমি কোডটা দিয়ে দেবো এবং তোমরা পেমেন্ট করে দিলে যতগুলো মক দেখতে পাচ্ছ তোমরা সঙ্গে সঙ্গে দিতে পারবে। আর যেটি ওটি আপডেট হবে কালকে পরশু, আজকে রাতে কিছু হবে হয়তো, তাহলে এরকম করে করে তোমাদের পুরো মক, এবং পেমেন্ট করতে হবে 299 টাকা। এই 299 টাকায় তুমি কিন্তু মক পাচ্ছ। তুমি যদি বিভিন্ন জায়গাতে অঙ্কের মক নিতে চাও না, তুমি দেখে নাও না, অঙ্কের মক নিতে গেলে মিনিমাম 1000, 1500, 2000 করেও যাচ্ছে, ঠিক আছে? তো আমি মাত্র 300 টাকার বিনিময়ে তোমাদেরকে দিচ্ছি, টাইপিং এর পরেও, টিচারকে দেওয়ার পরেও। তো যাই হোক, যারা যারা নিতে চাইছো অবশ্যই। এবার কথা হলো যে যার অনেকজন আবার গ্রুপ ডি, যে এখনই এসএলএসটি চলছে, অনেকজন ফোন করছে যে স্যার আমি গ্রুপ ডির জন্য পড়বো বা গ্রুপ ডি সির জন্য পড়বো। আমি বলবো তোমরা এখন চুপচাপ থাকো, এখন পরীক্ষাটা দাও ভালো করে, তারপরে পরীক্ষা হয়ে যাওয়ার পর গ্রুপ ডি গ্রুপ সির জন্য আমি তোমাদেরকে মানে কি বলবো, তোমাদেরকে আমি এইটুকু বিশ্বাস রাখো, কারণ তোমরা আমার কাছে যারা পেড ব্যাচের তারা জিকে পড়েছো, জিকে আমি কি পড়াই এবং ম্যাথমেটিক্স কি পড়াই, কারণ দেখবে যে তোমাদের মধ্যে বহুত ছেলে ম্যাথমেটিক্স সম্বন্ধে আমার কি ফিডব্যাক দেয় তোমরা ভালো করে জানো যারা পেড ব্যাচের। অতএব আমি ইউটিউবে তোমাদের ওই রকম ক্লাস দিতে পারিনি, অতএব খুব তাড়াতাড়ি আমি কিছু ক্লাস দিচ্ছি ইউটিউবে, এবং তোমরা দেখবে। তোমাদের যদি ম্যাথ এবং জিকে ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের গ্রুপ ডির গ্রুপ সিটাতে জয়েন করতে পারো, ঠিক আছে? এবং এখানে যে ক্লাস হবে আমাদের, দেখতে পাচ্ছ যে মক টেস্টের থাম্বনেলটা, এখানে এই সাবজেক্টগুলো পাওয়া যায়, এবং বিশেষ করে ম্যাথমেটিক্সকে আমি জোর দিচ্ছি, কারণ যারা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো, এখন প্র্যাকটিস করলেই, এবং মকের কিন্তু স্ট্যান্ডার্ড সবাই বলছে একদম যে স্যার 40 নাম্বারের বেশি উঠাতে পারছি না। অতএব আমি এত সহজ করিনি, এবং যেহেতু আমি এটাতে আছি নিজে, ঠিক আছে? এবং কথা হলো যারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যারা যেন করতে চাইছো, দেখো গ্রুপ ডি গ্রুপ সির যখন নোটিফিকেশনটা বেরোবে তাদের কিন্তু রেটটা বেড়ে যাবে, তখন কিন্তু তোমরা কেউ বলতে পারবে না। তোমরা যদি কেউ এখনই পেমেন্টটা করে দাও, পেড ব্যাচের স্টুডেন্ট হোক বা বাইরে হোক, যদি এই পেমেন্টটা করে দাও তাহলে তোমাদের এই টাকাটাই হয়ে যাবে। কারণ আমি তোমাদের বলছি এই টেস্টটা তোমরা অবশ্যই এই সিটা নিও। কারণটা হচ্ছে এখন বিপিএসসির ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমাদের কিন্তু হাতের পাঁচ কিন্তু এটা গ্রুপ ডি গ্রুপ সি। কারণটা এখানে রেলের এনটিপিসি গ্রুপ ডিতে যতটা নেই, কম্পিটিশন নেই, আমার কম্পিটিশন কিন্তু আমাদের ওটাতে বেশি, মানে এটাতে কম। মানে আমি বলতে চাই যে এটাতে যারা জীবনে ভেবেছিল আমি পুলিশ হবো বা হাইট পারছো না, দৌড়াতে পারছো না, তাদের জন্য গ্রুপ ডি গ্রুপ সিটা কিন্তু পাখির চোখ করা উচিত, ঠিক আছে? এবং যারা এসএলএসটি থেকে যারা বঞ্চিত, যে আমি বিএড করা নেই বা কিছু নেই, তোমরা এটার জন্য কিন্তু তোমরা নিতে পারো। এবং নিউ ব্যাচ শুরু হবে, ঠিক আছে? এবং তোমরা জানো একটু মার্কসটা কমে গেছে, কারণ আমাদের নতুন গ্যাজেট নোটিশে কিন্তু এটা 40 মার্কস বলেছে, এই হিসাবে 45 হচ্ছে। 5 কোথাও কমাবে, কোথা থেকে কমাবে সেটা ওরাই বলতে পারবে, ঠিক আছে? এবং আমি তোমাদের এই জিকে এবং সিএ এবং ম্যাথ তিনটাই নেব, ঠিক আছে? অতএব তোমাদের নেওয়াটা খুবই দরকার। অতএব যারা আমার কাছে পড়েছো তারা তো মানে তাদেরকে বলতেই হবে না, ঠিক আছে? তো চলো এইটুকু, থ্যাংক ইউ। এবং মাথাটা ঠান্ডা রাখো, সব থেকে বড় কথা এই ভিডিওটা বানানোর একটাই মোটিভ, যে মাথাটা ঠান্ডা রেখে এখন পড়াশোনাটা করো, কি পড়বো আর কি ছাড়বো, কি পড়লে আমি বেশি নাম্বার তুলতে পারবো, সেটা হচ্ছে তোমার কাছে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা, গুড নাইট।